হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার আয়ুষ লাইফস্টাইল ব্লগের নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, এখন বাজে আজকে কিন্তু সকাল 8টাই বাজে। আজকে সকাল 8টা বাজে আর আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে আর তাড়াতাড়ি উঠিনি, আজকে উঠতে দেরি হয়েছে। তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আমি ঘুম থেকে উঠে এখন বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো যেহেতু দেখলাম আমার বর উঠে চলে গেছে বিছানা থেকে, তো ওকে আমি ডাকিনি, ও এমনি উঠে গেছে। তো আমি বিছানাটাকে ভাবলাম তাহলে আগে বিছানাটাকে পরিষ্কার করবো, ঘরদোরটা পরিষ্কার করবো, তারপর নিচে যাই। কারণ আমার রবিবার আজকে রান্না করতে না অনেক লেট হয়ে যায়, তো ওপরে উঠতেও দেরি হয়ে যায়। যার জন্য ভাবলাম আগে কাজটা করে নিয়ে তারপরে যাই। তা আমার কিন্তু জামা কাপড় চেঞ্জ করা হয়ে গেছে সকালে উঠে। তো যাই হোক, এখন দেখো আমি ঘরদোরগুলো মুছে নিচ্ছি। আগে ভাবলাম ওপরের কাজটা আগে করে রেখেই যাই, কেন রবিবার হলে না প্রচণ্ড আমার দেরি হয়ে যায়। এবারগুলোতেও দেরি হয় কিন্তু এতটাও হয় না, রবিবার হলে অনেকটাই দেরি হয়ে যায়। আজকেই তো আমি দুপুর 2টো পর্যন্ত রান্না করেই গেছি। আমার প্রত্যেক রবিবার দেখছি লেট হয়ে যাচ্ছে। তো ওপরে কাজটা আগে করে রেখে গেছিলাম, তাই নাহলে রান্না করে ওপরে আস্তে আস্তে অনেকটা আরও দেরি হয়ে যেত। যাই হোক, আমি এখন ঘরদোরগুলো মুছে নিচ্ছিলাম। আর কত রোদ বেরিয়ে গেছে জানো, দুপুরবেলা এত রোদ বেরিয়ে গেছে। আমাদের যে চান করতে খেতেও লেট হয়ে গেছে, রান্নার যেহেতু দেরি হয়ে গেছে, চান করতে খেতেও দেরি হয়ে গেছে। আর এখন আমি সিঁড়িটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরদোরগুলো তো এমনি মুছে নিলাম, তো সিঁড়িটাকে এখানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলে এলাম, এখন আমি নিচে এসেছি। এসে আমি চা বানাচ্ছিলাম, সকালের চা খাওয়া হয়নি, তো চা বানাচ্ছিলাম। তো তার আগে মা দুধ বসিয়েছিল, দুধটা বসিয়ে দিয়ে চলে গিয়েছিল, মনে ছিল না। আর দুধটা পুরো পুড়ে গিয়ে গ্যাস ট্যাস নোংরা হয়ে গেছিলো, তো মা সব পরিষ্কার করেছে। আর এই বোতলগুলোই যে খালি হয়েছে, বোতলগুলোতে আমি জল ভরবো। এখন জল ভরে ফ্রিজে দেবো। মা বাদ দিয়ে আমরা তিনজনে শুধু ফ্রিজের জলই খাই, যা গরম বাপরে। এমনি জল খেতে যেন ভালোই লাগে না ফ্রিজের জল ছাড়া। তো যাই হোক, এই তো জল ভরা হয়ে গেল। এখন আমি চাটা বসিয়ে গিয়েছিলাম, মা সেই দুধ আনতে গিয়েছিলো, চাটা বসিয়েই জলটা ভরছিলাম। তো চাটা লিকার চাই করেছি, ছেঁকে নিলাম, কিন্তু মা দুধ নিয়ে আসলো বলে আবার ওই চাটাকে চা পাতা দিয়ে আবার দুধ দিয়ে দুধ চা করবো। আর মা চিকেনটা নিয়ে চলে এসেছে, শুধু চিকেন নিয়ে এসেছে, আর কিছু নিয়ে আসেনি। তো যার জন্য আমি আবার চাটা করে দিয়ে আমি আবার বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে আবার সবজি নিয়ে এসেছি পুঁই শাক রান্না করবো বলে। তো মাছের মুড়ো এখানে একজনকে বলেছিলাম, সে বাড়িতে এসে দিয়ে গেছে, শাকটা আমি কিনে নিয়ে এসেছি বাজার থেকে। তো আমার এখন চা করা হয়ে গেলে দেখে চাটা দিয়ে আমি চলে যাবো। যে বাজার থেকে আমি রসুন, কাঁচা লঙ্কা আর পুঁই শাক এগুলো ছিল না বলে কিনে নিয়ে আসলাম। বেশি কিছু নিইনি, মানে এগুলোই ছিল না। তো এখন চলে এলাম ছেলের ঘরের বিছানাটা পরিষ্কার করতে। পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এই তো এখানে মা সবজি কাটছিল, মাকে একজন ডাকলো বলে, তার সঙ্গে মানে একটা বউ ডাকলো বলে তার সঙ্গে কথা বলতে গেছে। আমার শাশুড়ি মা তো গরল ঝাড়া, সেই জন্য ডেকেছে। তো গেছে বলে আমি তাহলে বসেছিলাম, পেঁয়াজগুলো কোচাচ্ছিলাম, তারপরে শাকটা কাটলাম। তো যাই হোক, এই তো শাকটা কাটা হয়ে গেছে, শাকটা এখন ধুয়ে নিচ্ছি। শাকটা সবজিগুলো সবই ধুয়ে নেবো, ধুয়ে নিয়েই বাসনগুলোও ধুয়ে নেবো, অনেকগুলো বাসন পড়ে গেছে। অ্যাকচুয়ালি কালকের কতগুলো ভাত ছিল, সেগুলো মানে রাত্রি নাবানো হয়নি, টেবিলের মধ্যে ছিল, তো নষ্ট হয়ে গেছে, সেগুলো ফেলে দিয়ে আর এখন বাসনগুলো, তার জন্য বাসন পড়ে গেছে অনেকগুলো, তো বাসনগুলো আগে মেজে নেব।
এই বাসনগুলো না মেজে আরও যদি বাসন ফেলা হয় না, তাহলে আর বেসিনে দাঁড়িয়ে বাসন মাজা যাবে না। তো যার জন্য আগে এই বাসনগুলো মেজে তুলে নিয়ে তারপরে রান্না বান্না করে আবার বাসন ফেলা যাবে। আর বটিটাকেও চিকেন কেটেছি, চিকেনটাকে কাটলাম পকোড়া হবে বলে, তো যার জন্য আবার বটিটাকেও মেজে নিতে হলো। তো যাই হোক, এই তো এখানে বাসনগুলো মাজা হয়ে গেছে, তো ছটপট করে ধুয়ে তুলে দিই। চিকেনটাকেও ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। পকোড়ার জন্য চিকেনটাকে আলাদা করে কেটে রেখেছি। আমার শাশুড়ি মায়ের জন্য তো পকোড়া করতেই হয়, মাংস খান না, মানে মুরগির মাংস খুব একটা পছন্দ করে না। চিলি চিকেন খায় কিন্তু কষা মাংস খায় না, আর আমার ছেলে আবার কষা মাংস খেতে ভালোবাসে, তার জন্য তো চিকেন পকোড়া করেছি, আর মানে চিকেনটা কষাও হবে। তখন আমি মশলাটা বেটে নিয়ে আর পেঁয়াজটা কেটে নিয়ে আর রান্নাটা বসিয়ে দেবো। পেঁয়াজটা না কাটা ছিল, কোচানো ছিল না, তো পেঁয়াজগুলো এখন কোচাবো বসে। তখন আমি মাংসটা বসিয়ে নিলাম। তোমরা দেখতে থাকো আমার ভিডিও, যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এখন আমি রান্না করি, তোমরা দেখতে থাকো আমার ভিডিও। এখন আমি নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেবো। আর আমার ছেলে আমার হাতে চিকেন খেতে খুব ভালোবাসে, আমার হাতে যে কোনো রান্না খেতেই আমার ছেলে খুব ভালোবাসে। আর এইভাবে মাংস আমার মা বানায়, আমি আমার মায়ের থেকেই শিখেছি এরকমভাবে মাংস বানালে খুব টেস্ট হয়। পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে মাংসটাকে দিয়ে দেয়। তো এই তো মশলা কষানো হয়ে গেছে, এবার চিকেনটাকে দিয়ে কষিয়ে নেবো, একটুকুও জল দেবো না। ওই মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়েছি, বেশি জল দিলে হবে না, আমার ছেলে তাহলে খাবে না, ওর কষা মাংসই চাই। তো তেল মশলার মধ্যেই চিকেনটাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেব। ও একদম ঝোলঝোল মাংস, মুরগির মাংস ঝোলঝোল একদম পছন্দ করে না, বলে নাকি স্বাদ লাগে না। অনেকক্ষণ ধরে চিকেনটাকে এখন কষাবো, তারপরে তো মিট মশলা দিয়ে নামিয়েছি চিকেনটাকে আজকে। এর আগের দিনও মিট মশলা দিয়েছিলাম, তো চিকেনটা টেস্ট হয়েছিলো বলে আমার ছেলে আজকে বললো মা মিট মশলা দেবে চিকেনের মধ্যে। ঠিক আছে বলে মিট মশলা দিয়েছি চিকেনেতে। গরম মশলার থেকে মিট মশলা দিলে বেশি চিকেনটা মনে হয় টেস্ট লাগছিলো। তো যাই হোক, এই তো দেখো এখানে বাসনগুলোই এক চাকা বাসন মাজা হয়ে গেছে, এগুলোকে গুছিয়ে নেব। আর এই তো এখানে চিকেনটাও কমপ্লিট হয়ে গেছে, এরকম শুকনো শুকনোই চিকেন হয়েছে। আর এই মাছের মুড়োটা দিয়ে গেল বেলা করে, তখন 11:30 বাজে, তখন দিয়ে গেল মাছের মুড়োটা। শাকটাও বসাতে পারছিলাম না মাছের মুড়োটার জন্য। তখন আমি মাছের মুড়োটাকে ভেজে শাকটাকে রান্না করবো। তো শাকটা আবার দুরকমভাবে রান্না হবে শাকটা। তো মা খাবে নিরামিষ, মানে পেঁয়াজ রসুন দেবে কিন্তু মাছের মুড়ো দেবে না। আর এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, চিকেন পকোড়া করবো বলে। আজকে না মানে কর্নফ্লাওয়ারটা শেষ হয়ে গেছিলো, যার জন্য আমি বেসন দিয়ে ম্যারিনেট করেছি। ডিম দিয়েছি, বেসন দিয়ে ম্যারিনেট করেছি, এরকম হলুদ হলুদ দেখতে পাচ্ছি। যাই হোক, মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিচ্ছি, অনেকটাই বড় মাছের মাথাটা, শাকটার থেকে মাছের মাথাটা বেশি হয়ে গেছে। আর এখানে তো পেঁয়াজ দিয়েছি, 5 ফোড়ন, রসুন ফোড়ন দিয়েছি, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে পুঁই শাকটাকে কুমড়োটা পাইনি, বাজারে যেতে বেলা হয়ে গিয়েছিলো তো কুমড়োটা পাইনি,
যাই হোক, কুমড়োটা দিইনি, কুমড়ো বেগুন দিইনি, ঝিঙে আর আলু দিয়ে শাকটা রান্না করি। কুমড়ো দিলে মনে হয় আর একটু টেস্ট হতো। তো মায়ের জন্য আগে নিরামিষ করে তুলে নেব শাকটা, তারপরে আমাদের মাছের কাঁটাটা দেবো। তো আমার ছেলে তো খায় না, খাই আমি আর আমার বর। এই তো এখানে শাকটা হচ্ছে নিরামিষভাবে, এখন ফুটছে, একেবারে হয়ে গেলে তারপর মাছের মুড়োটা, মায়ের শাকটা তুলে নিয়ে মাছের মুড়োটা দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এই যে মাছের মুড়োগুলো এখনও দিইনি। আর এখানে দেখো, এই তো চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে, আর চিকেন হয়েছে আর ভাত হয়েছে, আর শাকটা তো কড়াতে হচ্ছে। এই যে শাকটা হচ্ছে, শাকটা এখনও সিদ্ধ হয়নি, টাইম নিচ্ছে। আর আমি না এর ওপর একটু মুসুর ডাল দিয়েছি, আমার বোন বললো একটু মুসুর ডাল দিবি, বেশ গাঢ় গাঢ় হবে, টেস্ট লাগবে খেতে। তো মুসুর ডাল দিয়েছি, ভালোই লাগছিলো, খারাপ লাগেনি। বড়ি ছিল, আমি বড়ি দিইনি, আজকে ডাল দিয়ে মানে ট্রাই করে দেখলাম আর কি। যাই হোক, এখন আমি মায়ের জন্য শাকটা একটু তুলে রাখি, খুব অল্প করে রাখবো, মা খেতেই চায় না। এই এরকম অল্প রাখলাম তো, এখান থেকেও মা অর্ধেকটা খেয়েছে, তাও ফেলে রেখে দিয়েছিল। আর আজকে রান্না করতে কি দেরি হয়ে গেছে, রবিবারগুলো না আমার খুব লেট হয়ে যাচ্ছে কাজ করতে। আর এই যে এখন আমার ছেলে এসছে, আমার সঙ্গে কি কথা বলছিল গান ফোন। তারপরে আমি বললাম যে আমার ফোনটা একটু ধরে দিত, ও ধরে দিচ্ছিল ওদের জন্য। তো এই যে মাছের মুড়ো দিয়ে শাকটাকে একটু ফুটে নিচ্ছি, তারপর ঢেলে নেব। আর এই যে এখানের ফুটেজটা, এটা আমার ছেলে ফোনটা ধরে দিচ্ছিল, ফোনটা ধরেছিল বলে, মানে ওর ফোন দিয়ে ওটা ভিডিওটা করে দিয়েছে। আমার ফোনটাতে চার্জ ছিল না, চার্জ শেষ হয়ে গেছিলো বলে আমি বললাম যে আমার ফোন, তোর ফোনটা একটু ধরে দিত, বলতে একটু এই গ্যাস মোজাটা একটু ধরে দিয়েছিল শুধু। তো যাই হোক, এটা এখন হয়ে গেল, আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেল, বেসিন টেসিন বাসন মাজা, আবার বাসন মাজলাম নতুন করে, এতগুলো বাসন মাজলাম, মাজা হয়ে গেল। তো দুপুরের খাবারগুলো দেখিয়ে নিচ্ছিলাম। তো আজ ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে কাল একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।